তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন আমাদের হাতে আছে একটি বেলুন। এই বেলুনটিকে আমরা যতই চেষ্টা করি না কেন বেলুনটি নিচের দিকে আসতে থাকবে, কারণ এর ভেতরে আছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, যেটি খুব ভারী। আর আমরা যদি এর মধ্যে একটি হালকা গ্যাস ভরাই তখন দেখবেন বেলুনটি উপরের দিকে উঠতে শুরু করেছে। তো হালকা গ্যাস বলতে হিলিয়াম বা নাইট্রোজেন বা হিলিয়াম আমরা বাড়িতে তৈরি করতে পারবো না, কিন্তু এমন একটি গ্যাস আছে যেটা বাড়িতে বানাতে পারি। বাড়ির কিছু কাজে আসার জিনিস যেগুলো হাতের কাছে পেয়ে যাবেন, সেই সব জিনিস দিয়ে আমরা বানাতে পারি হাইড্রোজেন গ্যাস। তো চলো বানানো যাক। প্রয়োজন পড়বে একটি এরকম মোটা স্প্রাইটের বোতল, অ্যালুমিনিয়াম ফয়েল পেপার, আর কাস্টিক সোডা, আর সিম্পল ওয়াটার। প্রথমে আমরা কিছুটা কাস্টিক সোডা নিয়ে বোতলের মধ্যে দিয়ে দেব। অল্প পরিমাণ কাস্টিক সোডা এর মধ্যে নিয়ে নিয়েছি। তো কিছুটা পানি, অল্প কিছুটা পানি মিশিয়ে নিলাম। কাস্টিক সোডাটিকে ভালো করে মিক্স করে নিতে হবে। এরকম অ্যালুমিনিয়াম ফয়েল পেপার নিতে হবে। আপনারা দেখবেন ফয়েল পেপারটি যেন বেশি না যায়, অল্প অল্প করে দিতে হবে এর ভেতরে। এই রিয়াকশনটি আমরা বোতলটিকে একটু টাচ করে দেখব। বোতলটি এখন থেকেই যথেষ্ট গরম। তো আপনারা দেখতে পাবেন ভেতর থেকে কিভাবে একটি ধোঁয়া ফ্যাগনেস হয়ে উঠছে। এবং তো বেলুনটি ফুলতে শুরু করেছে। বেলুনটি পুরো কমপ্লিট প্রসেস হতে প্রায় 20 থেকে 30 মিনিট লাগতে পারে। দেখতে পাচ্ছ বোতলের মুখ থেকে কিভাবে ধোঁয়া উঠছে। তো আমরা এই বেলুনটিকে বেঁধে নেব এইভাবে। বাঁধার পরে দেখব কেমন হয়। আমাদের বেলুনটি উপরে দেখতেই পাচ্ছ আপনারা। হ্যালো বন্ধু, তো আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিন, একটি লাইক করে দিন। কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের মনোবলকে বাড়িয়ে দেয় এবং আমাদেরকে আগে নতুন কিছু নিয়ে ভাবতে এবং ভাবাতে সাহায্য করে। তো আপনারা চ্যানেলটিকে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিন প্লিজ। আমাদের গ্যাস বেলুন রেডি। বেলুনটি উপরে উঠে গেছে, আপনারা দেখেছেন। এর নেক্সট ভিডিওতে আমরা হাতে হাতে থেকে উপরে উঠে যাচ্ছে। হাইড্রোজেন গ্যাস কতটি আওয়াজ করে সেটা আপনারা দেখাবো। তো আমরা এই বেলুনটিকে একটি আগুনের কাছে নিয়ে গেলে তো সব কিছু সেফটি মেনটেন করে তারপরে আমরা এই কাজগুলো করি। আপনারা বাড়িতে প্লিজ ট্রাই করবেন না, বাড়ি বা স্কুল বা অন্য কোনো জায়গায় এটি চেষ্টাও করবেন না বা এটি তৈরি করার চেষ্টা করবেন না মোটে। এই কারণেই বলছি, আমাদের প্রথমে যে বোতলটি নিয়েছিলাম বোতলটির অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়ে গেছে। এটা প্লাস্টিকের বোতল ছিল। তো আমরা যে কাঁচের বোতলটি টিউবটি নিয়েছিলাম তার মুখে এখনও বেলুনটি আছে, কিন্তু বোতলটিতে আমরা হাতও রাখতে পারছি না, এতটাই গরম।